হাই ফ্রেন্ডস, আজকে আমি বানাবো মোচার বড়া আর মোচার চোখা মানে মাখা। তো দেখো, আমি মোচাগুলোকে ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এগুলোকে আমি কাটবো না। আর আমি এখানে নিয়ে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু। এগুলো আমি একসাথে দিয়ে একটু সিটি লাগিয়ে নেব কুকারে। তো বন্ধুরা দেখো, মোচাগুলো বেশ সিদ্ধ হয়ে গেছে, আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে। আমি জল থেকে বের করে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, ঠান্ডা হয়ে গেছে। এবার আমি ভালো করে এটাকে একটু হাত দিয়ে, না হলে যে মিক্স বানায় এটা দিয়ে একটু চেপে এটাকে আমি ভালো করে মেখে নেব। তো দেখো, আলুটার মোচাটা কিন্তু আমি বেশ ভালো করে মেখে নিয়েছি। এর থেকে অর্ধেকটা আমি সরিয়ে দেব। এটা সরিয়ে দেব কেন? এটা আমি সরিয়ে দেব ভর্তার জন্য। আমি হাত দিয়েই করে নিয়েছি, ওটা দিয়ে ভালো করে হলো না সেই কারণে। তো দুটোতেই অর্ধেক অর্ধেক নিয়ে নিলাম, ভর্তার জন্য আর বড়ার জন্য। সর্বপ্রথমে আমি বানাবো ভর্তা। তার জন্য আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে কিছু অংশ সুজি। দেখো, কুচি করে রাখা অল্প কাঁচা লঙ্কা আর কিছুটা পেঁয়াজ, স্বাদ অনুসার লবণ, হাফ চামচ থেকেও কম একটু হলুদ গুঁড়ো, আর একটু জিরে ধনিয়ার গুঁড়ো একসাথেই করা আছে। আর দেখো, এদিকে আমার প্রিয় কড়াইটার মধ্যে তেলটা গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি কিছুটা কেটে রাখা পেঁয়াজ। যতক্ষণ ওদিকে পেঁয়াজটা ভাজা হচ্ছে, তখন আমি সেই সময়টার মধ্যে এগুলোকে একটু মিক্স করে নিই ভালো করে হাত দিয়ে। পেঁয়াজটা বেশ হালকা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি কুচি করা কাঁচা লঙ্কা। পেঁয়াজটা কিন্তু বেশি ভাজবো না, হয়ে গেছে। এবার যে মেখে নিয়েছিলাম এটাকে দিয়ে দিচ্ছি। মোচা, আলু, সুজি সমস্ত কিছু একসাথে মেখে নিয়েছিলাম, ওটাই। হাতটা ধুয়ে, মাখা হাতটা ধুয়ে চলে আসলাম নাড়তে। তো দেখো, এবার মিক্স করে নিই ভালো করে সমস্ত কিছু। ওদিকে ভর্তাটা কমপ্লিট হতে হতে আমি বড়াটা রেডি করে নিই। এখানে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, স্বাদ অনুসার লবণ, অল্প একটু হলুদ গুঁড়ি, একটু জিরে ধনিয়া গুঁড়ি, সব কিছুই সেম পড়বে, শুধু একটা জিনিস আলাদা হবে, সামান্য লঙ্কা গুঁড়ি। এবার দিয়ে দিচ্ছি কিছুটা সুজি। এবার যেটা স্পেশাল বললাম সেটা হলো এই যে চালের গুঁড়ি, শুকনো চালের গুঁড়ি। বড়াটা হবে কড়কড়া। এইবার ভালো করে আমি মিক্স করে নেব। দেখো বন্ধুরা, মোচার ভর্তাটা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে। পেঁয়াজটা এরকম আধা কাঁচা আধা পাকা থাকবে, খেতে কিন্তু দারুণ লাগে। তো আমার এখানে ভর্তাটা প্রায় রেডি হয়ে গেছে। আমি এবার বড়াটা বানাবো। তো টিক্কিটা দেখো কমপ্লিট হয়ে গেছে। আমি ঠিক এইভাবে টিক্কিটা করে নিচ্ছি। এক হাতে তো ঠিক মতো ফোনটা ধরতে পারছি না। আর এদিকে তেলটা গরম হয়ে গেছে, তো আমি একটা একটা করে তেলে ছাড়ছি। তো বন্ধুরা দেখো, আমার মোচার বড়াটাও বেশ হয়ে গেল। করকরে করকরে মোচার বড়া তুলে নিই তেল থেকে। এই দেখো, গোল্ডেন গোল্ডেন কালার, কি সুন্দর লাগছে তাই না? ঠিক খেতে এরকমই সুন্দর লাগবে। তো বন্ধুরা, মোচার বড়া আর মোচার ভর্তা কারা কারা এভাবে খেয়েছো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর যদি ভালো লেগে থাকে রেসিপিটা বিনা স্কিপ করে দেখে যাবে। ভালো লাগলে একটু লাইক শেয়ার করে দেবে। অনেক অনেক ভালোবাসা তোমাদেরকে। আমার দুটো রেসিপি রেডি হয়ে গেল। টাটা, বাই বাই। আবার নতুন ভিডিওর সাথে তোমাদের সাথে আমার দেখা হবে। বাকি আমি আপলোড দিতে থাকবো। ধন্যবাদ।